চিন্টু, কেমন আছো? বাবা, তুই কেমন আছিস? খুব ভালো আছি মা। মা, মা, বাবা কোনো সাধারণ মানুষ নয়। এই কথাটা আমি প্রথম থেকেই জানি রে। ঘুমিয়ে পড়। শোনো মিনা, আমি উকিলের সাথে কথা বলে চিন্টুকে কেস থেকে বের করার জন্য কাল সকালে কোর্টে যাব। তোমরা এখানেই থেকো। আমাদের জন্য চিন্তা করো না, যাও। বাবা, আমরা আমাদের বাড়ি কবে যাব? খুব তাড়াতাড়ি যাব মা। ঠিক আছে। বাবা যা বলবি শুনবি, ভালো ছেলে হয়ে থাকিস। হ্যাঁ, এনে মুখটা ঢেকে নে। আসছি মা। সাবধানে যাস। আমরা চললাম ঠিক মিনা। আছে। শোন মা, মাকে একদম জ্বালাবি না। ঠিক আছে বাবা। চল তাড়াতাড়ি চল। মাকে এখানে কেন রেখে দিলে? ওদের তো বাড়ি পাঠিয়ে দিতে পারতে। আমাদের কারণেই মধুমামার বাড়ির সবাই এখন হাসপাতালে ভর্তি। এখন ওরা যদি বাড়ি যায়, বিপদ আরো বাড়বে। আমি আর ঝামেলা বাড়াতে চাই না চিন্টু। তাহলে মা আর বোনকে আমাদের সাথে নিয়ে এলে না কেন? যদি আমাদের কিছু হয়ে যায়, অন্তত ওরা তো বেঁচে থাকবে। আমাদের কারোর না কারোর বেঁচে থাকা খুব দরকার। সেই জন্যই তো আমরা আলাদা আলাদা হয়ে গেছি। দেখো, কোনো কাজ শুরু করলে সেটা শেষ দেখে ছাড়তে হয়, আর তোমাদের তো সেরকম কোনো মানসিকতাই দেখতে পাচ্ছি না। তাহলে আমি কি করব বলো? এবার তো কোর্ট থেকেও অর্ডার পেয়েছিলাম, কিন্তু ওরা হ্যাঁ। এসে এমন ভাবে ঝামেলা শুরু ঠিক আছে, করলো। যাও যাও। আরে নরেশ, তুমি হঠাৎ এখানে? তোমার সাথে এটা কে? তোমার ছেলে? হ্যাঁ সাহেব। এর জন্য কোনো কাজ খুঁজছো? তোমরা যাও, আমি আসছি। ভেতরে এসো। হ্যাঁ চলো চলো, চলো, পরে আসা যাবে আবার। ও কি করেছে? ওই প্রতাপ কে? আমার বড় ছেলেকে যে খুন করেছে, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। এ ওকে মেরে ফেলেছে। হ্যাঁ, তাই আপনার কাছে এলাম। এসো বসো। না না সাহেব, ওর লোকেরা আমাদের খুঁজছে। আমরা লুকিয়ে এখানে এসেছি। এখানে আসতে 3 দিন লেগে গেল। আচ্ছা, ওর কত বয়স হলো? তুই বল। 16 বছর। এটা কি করেছিস বাবা? প্রতাপ লোক দিয়ে আমার দাদাকে খুন করেছে, এটা সবাই জানে, কিন্তু পুলিশ ওদের একজনকেও ধরেনি। ওরা খুন করেও দিব্যি ঘুরে বেড়াচ্ছে। সেই জন্য আমি প্রতাপকে খুন করেছি। এই, চুপ কর। এই, ও যা বলছে ওকে বলতে দাও, তুমি বলো। ওদের যাতে শাস্তি হয় সেই জন্য আমরা অনেক চেষ্টা করেছি। আমি আমার মায়ের কষ্ট দেখতে পারছিলাম না, তাই আমি ঠিক করি আমার মায়ের কষ্ট দূর করার জন্য আমাকে ওকে খুন করতেই হবে। এই চুপ কর, বাইরে যা। বড়দের মতো কথা বলছে। সাহেব, এই কেসটা আমার নামে করে দিন না। খুনটা আমি করেছি। আমার ছেলের এতে কোনো দোষ নেই। এরকম করার কি কোনো রাস্তা আছে? পাগলের মতন কথা বলো না। তুমি
তুমি ওর পাশে থাকলে সব ঠিক হয়ে যাবে। যদি তুমি জেলে ঢুকে যাও তখন ওকে কে বাঁচাবে? যাকে মেরেছে তার লোকেরা কি ওকে ছেড়ে দেবে? দেখো, তুমি যদি সত্যি নিজের ছেলেকে বাঁচাতে চাও তাহলে ওকে কোর্টে গিয়ে সারেন্ডার করতে হবে। এটাই একমাত্র রাস্তা। সাহেব, ওর কি জেল যাওয়ার বয়স হয়েছে? আরে ওর তো এখন সবে 16 বছর বয়স। ওকে তো জুভেনাইল সেন্টারেই পাঠানো হবে। ওখানকার সুপারিনটেন্ডেন্ট আমার পরিচিত, আমি ওর সাথে কথা বলে নেব। ও ওর খেয়াল রাখবে। এখনো কি ভাবছো? আপনি যখন বলে দিয়েছেন আমি কি ভাববো? আপনি কথা বলে দেখুন। না খেয়ে কোথায় যাচ্ছো? আরে শোনো ছোট সাহেব, এখন বাড়ি যাও আর কাল সকালে বাবার সাথে কোর্টে চলে এসো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আরে আছে। তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো? আহ। ভয় পেও না, লড়তে হবে। লড়াই না করে কোনো কিছু হবে না। এদিক ওদিক নালিশ করে কোনো লাভ নেই। জঙ্গলের প্রতিটা কোনায় তোরা ঘুরে বেড়াস, তবু ওই মাতালটাকে খুঁজে বার করতে পারলি না। তোর কাছে এটা আশা করিনি। ও জঙ্গলের প্রত্যেকটা রাস্তা চেনে দাদা, ওকে ধরা অত সহজ নয়। তোর লোক বলে আবার ওকে ছেড়ে দিসনি তো? আরে বাবু, এসব কি বলছেন? কুকুরকে বেশি লাই দিলে মাথায় চড়ে বসে। এই, তুই চুপ কর। বেশি রাগ দেখাস না, যা গিয়ে নিজের কাজ কর। দেখুন দাদা, আপনার বাবা আমাকে অনেক সাহায্য করেছিল। আমি ওনার উপকার কোনোদিন ভুলতে পারবো না। সেই কারণেই আজ আপনাদের ছেড়ে দিচ্ছি। এই, তুই কি ভাবছিস ও আমাদের হাত থেকে বেঁচে ফিরতে পারবে? আমরা ওকে ছেড়ে দেবো? বাবু, আপনারও তো অনেক লোক আছে, তাদের দিয়েই করিয়ে নিন। এই, তুই আমাদের জ্ঞান না দিলেও চলবে, যা। দাদা, শ্যামল বলছি, নরেশের বউকে কোর্টে দেখলাম। ও নিজের ছেলেকে নিয়ে ওখানে নিশ্চয়ই আসবে। তোরা ওখানেই অপেক্ষা কর। কেস নাম্বার 201, 212, রামবাবু আর তার সঙ্গীরা হাজির হন। নিজের নাম বলো। মন্টু। কানু, তোমার বাবার নাম? রতন। শোনো, স্যার, একে হাত করা কেন পড়িয়েছো? এ বারবার পালিয়ে যায় স্যার। কোর্টের বাইরে নিয়ে গিয়ে হাত করা পড়াও। তোর জন্য এতগুলো কথা শুনতে হলো। চল। শোনো, আরে শোনো, এদিকে এসো। সাহেব, চল চল আয়। সাহেব, আরে নরেশ কোথায়? আমিও তো ওর অপেক্ষায় আছি, ও চলে আসবে। ঠিক আছে, তুমি যাও। আয়। বাবা, চটি কিনে দাও না। কত দাম? মাত্র 20 টাকা। এক জোড়া আমার ছেলেকে দাও। কিরে, সাইজ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে বাবা। তাহলে চল। কি বাসুদা, এখানে কি ব্যাপার? ওই এখানে একজনের সঙ্গে দেখা করতে এসেছি। ঠিক আছে, যাও। শোনো, নরেশ এখানে অবশ্যই আসবে। কি হয়েছে? ও এখনো আসেনি কেন? ও ঠিক চলে আসবে। কোর্টের টাইম হয়ে যাচ্ছে। একটু সময় চেয়ে নিন না। কিরে, চারিদিকে আমাদের লোক আছে তো? হ্যাঁ দাদা। ভালো করে নজর রাখিস, ওই যেন বেঁচে না ফিরতে পারে। ঠিক আছে দাদা। আরে, এই থলিটা কেন এনেছিস? যা ফেলে দে। দাঁড়া। শোন, প্রতাপের লোকজন এখানে ঘুরে বেড়াচ্ছে। স্যার, আসুন আসুন, খেয়ে নিন। না না ঠিক আছে, আমার ক্লায়েন্ট এই কিছুক্ষণেই চলে হ্যাঁ, আসবে। একটু দেরি ঠিক হচ্ছে আছে। স্যার। No থ্যাংক ইউ problem, স্যার। ঠিক আছে।
আমাদের কোর্টের ভেতরে একটু ছেড়ে দাও। এই এদিকে শোনো, কোথায় যাচ্ছ? স্বামীর জন্য খাবার নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, যাও। এই আমি একটু আসছি। আমাদের লোকের ওকে ঘিরে ফেলেছে, চল এখান থেকে। আরে এদিকে নেই, গেলে কোথা? ওদিকে দেখ, হ্যাঁ দেখছি ভাই। অদ্ভুত ব্যাপার, ম্যাজিস্ট্রেট সাহেব চলে যাচ্ছে। ওই ফাইলটা নিয়ে এসো। ওকে স্যার। তোমরা এখানে কি করছো? আমি শুধুমাত্র একটা লয়ার, বুঝতে পেরেছো? সাহেব চলে আমি আসবে, ম্যাজিস্ট্রেট সাহেব। নই। সাহেব আমি ওকে এক্ষুনি সকাল চলে সকাল আসবে। আসতে বলেছিলাম। শুনুন সাহেব, ওর জন্য আমার নাক কাটা গেল। কথা বল না। সাহেব আপনি রাগ করবেন না সাহেব। ফাইলটা দাও। এই নিন। আমার দরজায় আর কোনোদিনও আসবে না। দাদা, নমস্কার সাহেব। এখানে কেন এসেছো? তুমি বলেছিলে কোর্টে আসবে, এই তোমার কথার দাম। কোর্টের পরিস্থিতি ভালো চুপ ছিল করো, না। কোনো বাহানা শুনতে চাই না। যাও এখান থেকে। জজ আমার থেকে জুনিয়র, ওর কাছে আমায় দুটো কথা শুনতে হলো। তোমরা এখন খুব বেশি বোঝো, নিজেরাই সামলাও ঝামেলা। 6 ঘন্টা, পুরো 6 ঘন্টা অপেক্ষা করেছি তোমার জন্য। সাহেব, আমার কথাটা শুনুন, আপনি ভুল বুঝছেন। আমরা যে কোর্টে আসবো এটা ওরা জানতে পেরে গেছিল। ওরা লাঠি সোটা নিয়ে আমাদের ঘিরে ফেলতো, নয়তো কোর্টে বোমাবাজি করতো, তাতে সমস্যা আরো বাড়তো। তাই এখানে চলে এসেছি। আপনি ওদের সাথে কথা বলে এই ঝামেলাটা চিরকালের মতো মিটিয়ে দিন না সাহেব। কিন্তু কি করে ঝামেলা মেটাবো? আমার যে 3 একর জমিটা আছে ওটার ওপরেই ওদের নজর। ওটা ওরা কিনতে চায়, আমি বিক্রি করতে রাজি আছি যদি চিন্টুর কেসটা তুলে নেয়। থানার বড়বাবুর সাথে কথা বলে পঞ্চায়েতে এই কেসটা মিটিয়ে দিন না সাহেব।